শাবানুল মুবারক আমাদের সামনে উপস্থিত। এই তো রজবের কথা আলোচনা শুরু করলাম, করতে করতে শেষ, শাবান শুরু। শাবানের আলোচনা করতে করতেই আমাদের সম্মুখে উপস্থিত হবে রমজানুল মুবারক, মুমিনের বসন্ত, ইবাদতের বসন্ত হলো রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আমাদের অতি নিকটে চলে এসেছে। রমজানুল মুবারকের পূর্বে যে একটি মাত্র মাস আমাদের সামনে রয়েছে, সেই মাসের নাম হলো শাবান মাস। আর এই শাবান মাসটাও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মহিমান্বিত, গুরুত্বপূর্ণ। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার একটি কারণ হলো এই মাসে বান্দার আমল নামা আল্লাহর দরবারে পৌঁছে যায়। এটা হলো বাৎসরিক আমল নামা। সাপ্তাহিক আমল নামা আমরা জানি আল্লাহর দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বান্দার আমল নামা সোমবার, বৃহস্পতিবার পৌঁছে যায়। এটা হলো সাপ্তাহিকভাবে। আর বাৎসরিকভাবে আল্লাহর দরবারে বান্দার আমল নামা পৌঁছার মাস হলো শাবান মাস। এই মাসের মধ্যভাগে একটি রজনী আছে, যে রজনীকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই লাইলাতুন নিসফি মিন শাবানেই বান্দার আমল নামা আল্লাহর দুয়ারে পৌঁছে যায়। তো এই মাসে যেহেতু বান্দার আমল নামা আল্লাহর দরবারে পৌঁছে যায়, এই জন্য এই মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল। বুখারী শরীফের 1969 নম্বর রিওয়ায়াত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মাঝে ইরশাদ করেন, আল্লাহর রাসূলের সাহাবী তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানুল মুবারক ব্যতীত অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখতে দেখিনি। পাশাপাশি রমজানের পরে, রমজান ব্যতীত শাবান মাসের মতো এত অধিক পরিমাণে রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের পূর্বে যে মাসটি রয়েছে শাবান মাস, আমরা যেই মাসে পদার্পণ করেছি, এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণে রোজা রাখতেন, যে ব্যাপারে হাদিসে মুবারকায় বুখারী শরীফের riwayতের ভিতরে এসেছে যে অন্য কোনো মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন না। এই মাসে রোজা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পছন্দ করতেন। সেটাও মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা আহাব্বুস সিয়াম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। রোজা রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বাধিক প্রিয় মাস ছিল হলো শাবান। রমজান ব্যতীত রোজা রাখার জন্য রাসূলের কাছে প্রিয় মাস হিসেবে পরিচিত যেই মাস, সেটা হলো শাবান মাস। তাহলে রমজান তো পুরা মাস রোজা রাখতেন। রমজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক রোজা রাখতে যে মাসে বেশি পছন্দ করতেন, সেটা হলো এই শাবান মাস।
এজন্যই হাদিসে মুবারকার মাঝে শাবান মাসকে বলা হয় রোজা রাখার জন্য আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় মাস। এজন্য প্রিয় ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন। শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। প্রশ্ন হলো যে এত বেশি রোজা রাখার কারণ কি? রমজান তো আসছেই রোজা রাখার জন্য, তো রমজানের পরে আবার শাবান মাসে কেন এত বেশি রোজা রাখতে হবে? সেই প্রশ্ন সাহাবাদের ভিতরেও জেগেছিল। রাসূলের সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, লাম আরাকা মিন শাহরিন মিনাশ শুহুরি তাসুমু মা তাসুমুহু ফি শাবান। হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে আপনাকে যে পরিমাণ রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না। এর কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন একটি মাস যে মাস রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। আর এই মাসকে বান্দা অত্যন্ত গাফলতের মাঝে অতিবাহিত করে দেয়। ওয়াদাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আর এই মাসটা হলো এমন একটা মাস যে মাসে বান্দার আমল নামা রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। ফাআনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। এজন্য আমি পছন্দ করি যে আমার আমল নামা আল্লাহর দরবারে পৌঁছে যাক এমন অবস্থায় যে আমি আল্লাহর জন্য রোজা রাখি। আমি আল্লাহর জন্য রোজা রাখা অবস্থায় আমার জীবনের আমল নামাটুকু আল্লাহর দরবারে পৌঁছে যাক, আমি এই আশায় এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরে রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। রমজানের পরে এই মাসে সর্বাধিক বেশি রোজা তিনি রাখতেন। সাহাবাদের প্রশ্ন যে এই মাসে এত বেশি রোজা কেন রাখেন? তিনি বললেন যে রজব এবং রমজানের মধ্যবর্তী মাসটাকে বান্দা অত্যন্ত গাফলতির মাঝে অতিবাহিত করে, অথচ এই মাস এমন একটি মাস যেই মাসে বান্দার আমল নামা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আর আমি চাই যে আমার আমল নামাও যেহেতু আল্লাহর দরবারে পৌঁছে যায়, আমি চাই আমার আমল নামা এমন অবস্থায় পৌঁছে যায় যে আমি আল্লাহর জন্য রোজাদার। তাহলে আল্লাহর রাসূল যদি চান যে তার আমল নামা আল্লাহর দরবারে রোজাদার অবস্থায় পৌঁছে যায়, আমাদের চাওয়া উচিত কিনা যে আমাদের আমল নামাও আল্লাহর দরবারে রোজা অবস্থায় পৌঁছে যাক? কি বলেন, আমরা চাই কিনা? সকলেই চাই তো? আল্লাহ আমাদেরকেও এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখার তৌফিক দান করুন। আমাদের উম্মতের কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, রাসূলের জিন্দেগিকে অনুসরণ করে আমাদের জিন্দেগিকে পরিচালনা করা। তাহলে আমরা রাসূলের জিন্দেগিতে কি পেলাম? শাবান মাসে রাসূলের জিন্দেগি কেমন ছিল সেটা আমরা এই তিনটা হাদিস দ্বারা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর রাসূল রমজানের পরে সর্বাধিক রোজা রাখতেন শাবান মাসে। আল্লাহর রাসূলের কাছে রমজানের পরে রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস হলো শাবান মাস। আর এই মাসে যেহেতু বান্দার আমল নামা আল্লাহর দরবারে পৌঁছে যায়, এজন্য আল্লাহর রাসূল চাইতেন যে আমার আমল নামা যেন আল্লাহর কাছে রোজাদার অবস্থায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমাদেরকেও এখন থেকে হিম্মত করতে হবে যে আমার নবী যেহেতু এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন,
এবং তিনি চাইতেন যে তার আমলনামা রোজাদার অবস্থায় আল্লাহর দুয়ারে পৌঁছে যাক। আমাদেরও উচিত, আমার নবী যেহেতু এই মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, আমরাও এই মাসে বেশি পরিমাণ নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন, আমাদেরকে এই মাসে অধিক পরিমাণে রোজা রাখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে অনুসরণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু রমজান আমাদের অতি নিকটে, মাত্র অল্প কিছুদিনের মধ্যে রমজানুল মুবারক আমাদের সামনে উপস্থিত হবে। আর বান্দা যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করে, ওই গুরুত্বপূর্ণ কোনো কাজের প্রস্তুতি বান্দা কি একদম আগ মুহূর্তে নেয় না অনেকদিন আগে থেকে নেয়? কি বলেন? অনেকদিন আগে থেকে নেয় না? কারো মেয়ের বিয়ে আগামী মাসের 20 তারিখে, সে কি করে? 1 মাস আগে থেকেই গরু একটা কিনে রাখে, খাওয়াইতে থাকে যে এই গরু দিয়ে মেয়ের বিয়ে দিব। কি বলেন? অনেক কিছু কিনে রাখে যে আগামী মাসে রমজান মাস দাম বেড়ে যাবে, এজন্য 1 মাস আগেই কিনে রাখি। দাওয়াতটা 15 দিন আগেই দিয়ে রাখে যে আমার বিয়ে হবে, মনে থাকবে না, সময় কম, চাপ পড়ে যাবে, এজন্য 15 দিন আগেই দাওয়াত দিয়ে রাখলাম। কি বলেন? এগুলো করে না? এগুলো করে। ব্যবসায়ীরা রমজানে তাদের ব্যবসার মুনাফা উত্তোলনের মাস হিসেবে মনে করে, তো ব্যবসায়ীরা কি করে? রমজানের অনেক আগে থেকেই মাল স্টক করতে থাকে। কি বলেন? তাই না? অনেক আগে থেকে দোকানদাররা তাদের মাল স্টক করে এরপরে রমজানে যেন অধিক পরিমাণে মুনাফা করতে পারে, ব্যবসা করতে পারে, সেই চেষ্টা করে। তো একজন মুমিনের কর্তব্য কি? মুমিনের বসন্ত হলো রমজানুল মুবারক। মুমিন আল্লাহর নৈকট্য লাভ করে রমজানুল মুবারকে। মুমিন রমজানুল মুবারকে আল্লাহর অধিক নিকটবর্তী হয়ে যায়। মুমিন রমজানুল মুবারকে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম পেয়ে যায়। তো এমন একটা রমজানুল মুবারক যখন আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে, এই রমজানুল মুবারকের দীর্ঘদিন আগে থেকেই আমাদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? আমরা সকলেই নিজেদেরকে মুমিন মনে করি কিনা? সবাই নিজেদেরকে মুমিন মনে করি। তো মুমিন হিসেবে আমাদের কর্তব্য হলো রমজানের আগে থেকেই, অনেক দিন আগে থেকেই রমজানুল মুবারকের প্রিপারেশন নেওয়া, রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করা, যে এই রমজানটা অন্তত যেন আমার অতীতের রমজানের মতো না হয়, এই রমজানটা যেন হয় আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান। এজন্য আমি অনেক দিন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করব। কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? এক তো আল্লাহ রাসূল যেভাবে এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন, আমরা অধিক পরিমাণে রোজা রাখার মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করব, 1 নাম্বার। এরপরে 2 নাম্বার হলো রমজানুল মুবারকের প্রস্তুতি স্বরূপ এখন থেকেই আমরা যত ধরনের গুনার মধ্যে লিপ্ত আছি সব ধরনের গুনাহকে বর্জন করে দিব। কি বলেন? পারা যাবে তো ইনশাআল্লাহ? সবাই পারবো না ইনশাআল্লাহ? এখন থেকে আল্লাহর ভয়ে এবং রমজানুল মুবারকে বেশি থেকে বেশি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বেশি থেকে বেশি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এখন থেকেই আমরা গুনাহকে বর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? আর যে গুনাহ বর্জন করে সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। গুনাহ যেই বান্দা বর্জন করে দিতে পারে সে আল্লাহর ওলি হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। বান্দা যখন গুনাহ বর্জন করে দেয় তখন বান্দা আল্লাহর ওলিতে ধীরে ধীরে পরিণত হয়। এজন্য এই গুনাহ বর্জন করা এটা আমাদের অত্যন্ত কর্তব্য। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেন, ওয়াদারুল যাহিরাল ইথমি ওয়া বাতিনা, ওয়াদারু যাহিরাল ইথমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুনাহকে তোমরা বর্জন করে দাও। এজন্য রমজানুল মুবারক আসার আগেই আমাদেরকে গুনাহ বর্জন করে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে যে রমজানে তো কোনো গুনাহ করার প্রশ্নই আসে না, তো রমজানে গুনাহ না করে থাকতে পারবো কিনা সেটা ট্রাইটা করব রমজানের আগে থেকেই। এখন থেকেই সেই চেষ্টা
অব্যাহত রাখা শুরু করে দিব, যাতে রমজানে যে ওই গুনার ধারে কাছেও আমাদের যেতে না হয়। কি বলেন, রাজি সবাই ইনশাল্লাহ? যদি এই একটা হিম্মত যদি করতে পারি, আপনার আমার জীবন সফল জীবন হবে, আপনার আমার জীবন কামিয়াব হবে, আপনার আমার জীবন অত্যন্ত দামি জীবন হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা মানব জাতি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি না, এর পেছনে কারণটা কি জানেন? আমাদের ভিতরে একটা জিনিস আছে, নফস। এই নফস আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করতে দেয় না। অন্যথায় আমরা সবাই জানি যে সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, বুজুর্গানে দ্বীন কি পরিমাণ আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, তারা আখিরাতে সফল কাম হয়েছেন। আমরা সবাই জানি যে আমাদের জন্য জান্নাত অপেক্ষমান, আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হবে, আল্লাহর সম্মুখে আমাদের দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমার জীবনের সব হিসাব দিতে হবে। এই সব কিছু আমরা জানি। এত কিছুর পরেও আমাদের ভিতরে কোনো কিছু যেন আমাদেরকে স্পর্শ করে না। চোখের সামনে ভাইকে ইন্তেকাল করতে দেখি, চোখের সামনে বাবা দাদাকে ইন্তেকাল করতে দেখি, নিজ হাতে তাদেরকে কবরের মাটিতে শোয়ায় রেখে আসি, আমার ভিতরে এর পরেও নাড়া দেয় না। হায়, আমার বাবাকে যখন এই কবরের ভিতরে রাখলাম, আমার এই কবরের ভিতরে শোয়া তো সুনিশ্চিত। আমার বাবাও একদিন এই দুনিয়ার জমিনে ছিলেন, এই দুনিয়ায় বিচরণ করেছেন, তিনি তার বাবাকে দাফন করেছিলেন নিজ হাতে। আজ আমি আমার বাবাকে দাফন করলাম, কাল আমার সন্তানরা আমাকে এই কবরের মাটিতে রেখে আসবে। আমার জন্য দুনিয়ার কোনো কাজ বাকি থাকবে না। আজকে তো মনে করি যে আমার এত কাজ, এত কিছু, আমার এত প্রয়োজন, আমার এত চাহিদা, আমার এত গুরুত্ব, আমাকে ছাড়া ওখানে কাজ হয় না, আমাকে ছাড়া পরিবারে কাজ হয় না, আমাকে ছাড়া সমাজে কাজ হয় না, আমার এত এত প্রয়োজন। একটু চোখ দুইটা বন্ধ করে দেখেন, আর কোনো প্রয়োজন হবে না আপনাকে। কেউ আপনাকে স্মরণও করবে না, কেউ আপনার কথা জিজ্ঞেসও করবে না, মানুষ ওই সময় পাবে না। আজকে আপনি যেই জরুরতের কথা বলে বলে আল্লাহর হুকুমগুলোকে লঙ্ঘন করছেন, আর আজকে যেই প্রয়োজনকে সামনে এনে এনে আল্লাহর নাফরমানি করতেছেন, আপনি মারা যাওয়ার পরে এই প্রয়োজন দুই আনার প্রয়োজনও থাকবে না। এই প্রয়োজন কোনো কাছে আসবে না, কারো কাছে এটা প্রয়োজন মনে হবে না। আপনি শেষ তো আপনার আলোচনা শেষ। আপনি নাই এই জন্য দুনিয়াতে কোনো কাজ বাকি থাকবে এমন হবে না, এমন কারো ক্ষেত্রেই হয় নাই। যত বড় ব্যক্তি হোক না কেন, কারো ক্ষেত্রেই এমন হয় নাই যে সে চলে গেছে আর দুনিয়ার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, দুনিয়ার চলাফেরা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, এমন হয় নাই। দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকবে, কিন্তু আপনি নিঃস্ব হয়ে কবরে যাবেন। এজন্য প্রিয় বন্ধুরা আমার, অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আজকে যাদের জন্য আমি আমার আখিরাতকে বরবাদ করে দিচ্ছি, আজকে যাদেরকে সুখে রাখার জন্য আমার আখিরাতকে ধ্বংস করে 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 আমি কবরের দিকে অগ্রসর হচ্ছি, তারাই কিন্তু আমার জন্য একদিন বলে দিবে যে তার কারণে আমি আখিরাতে সফল কাম হইতে পারিনি। আপনাকে দোষ দিবে, আপনি তো তাদের জন্য দিনকে রাত করছেন, রাতকে দিন করছেন, তারা আপনাকে দায়ী করবে। তারা আপনাকে সবার আগে আল্লাহর সামনে আপনাকে দোষী সাব্যস্ত করে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবে। এজন্য যাদের জন্য আমরা এত কিছু করি, আমার কোনো কাজে আসবে না যদি আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে না পারি। যদি আল্লাহকে রাজি করে এই দুনিয়া থেকে যেতে না পারি, আমার গোটা জীবন ব্যর্থ হবে, ব্যর্থ। আমার সারা জীবনের কাজ কর্ম সব বৃথা হবে, ওই দিন আর কোনো কাজে আসবে না এগুলো। এজন্য রমজানুল মুবারক আসার আগেই আমাদেরকে এই ফিকির করতে হবে যে রমজানুল মুবারক সামনে, আমি এখন থেকে আমার রবের হয়ে যাব।
এখন থেকে আমি আমার রবের অনুগত বান্দা হয়ে যাব, এখন থেকে আমার রবের প্রিয় বান্দায় পরিণত হব। আর কত নাফরমানি করব, যেই রবের নাফরমানি করে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। তাইলে ওই রবের নাফরমানি কেন করব? আজকে দুনিয়াতে অপরাধ করে তো পুলিশের হাত থেকেই মানুষ রক্ষা পায় না, কি বলেন? দুনিয়াতে অপরাধ করে পুলিশের কাছ থেকে মানুষ রক্ষা পায়? ওই যে দেখলেন আজকে না কালকে পত্রিকায় দেখলাম, সেই স্বাধীনতার সময় স্বাধীনতার অপরাধী এখন এসে আত্মসমর্পণ করেছে। পুলিশের হাতে 2 দিন আগে দেখলাম পত্রিকায় আত্মসমর্পণ করেছে। কোথায়, কবে সেই স্বাধীনতার যুদ্ধ? কতদিন পালিয়েছিলেন? এতদিন পালিয়ে থাকার পরে আজকে এসে আত্মসমর্পণ করতেছেন। কেন করতেছেন? জানে যে আজ হোক বা কাল কোনো দিন আমার ধরা পড়তে হবে, অতএব আমি কয়দিন আর পালিয়ে থাকবো, এর চেয়ে আত্মসমর্পণ করে যদি কোনো রক্ষা পেয়ে যাই সেটাই হবে আমার জন্য শ্রেয়। এই জন্য বার্ধক্যে এসে সর্বশেষ এখন এসে সে আত্মসমর্পণ করছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে আত্মসমর্পণ ছাড়া আমাদের কোনো গতি আছে? কি বলেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ ছাড়া আমাদের কোনো গতি আছে? আমাদের কোনো সফলতা আছে? নাই। আমাদের অবশ্যই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেই হবে। আল্লাহর কাছে যেহেতু যেতেই হবে, আল্লাহর কাছে যেহেতু যেতেই হবে, অতএব আল্লাহর অনুগত হয়েই তো যাওয়া ভালো। কি বলেন? আল্লাহর অনুগত হয়ে যাওয়া ভালো না? আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া ভালো না? আল্লাহর কাছে যখন যাবই, তখন কেন নাফরমান হয়ে আল্লাহর কাছে যাব? কেন শয়তানের বন্ধু হয়ে আল্লাহর কাছে যাব? কেন আমি আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে আল্লাহর কাছে যাব? আমি তো এমন ভাবে আল্লাহর কাছে যেতে চাই যে আল্লাহ আমাকে সর্বাধিক বেশি ভালোবাসবেন, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি মহব্বত করবেন, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি পছন্দ করবেন, জান্নাতে আমাকে অসীম নিয়ামতে সম্মানিত করবেন। এমন অবস্থায় আমরা যেতে চাই না? সবাই চাই, কিন্তু এক জায়গায় আমাদের বাধা, সেটা হলো আমাদের এই নফস। আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে এই নফসের ব্যাপার আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জেনেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্ররোচনা দিয়েছিল আজিজে মিসর। বাদশার স্ত্রী ইউসুফকে প্ররোচনা দিয়েছিল, তার ব্যাপারে কোরআনে কারিমে অবশেষে তিনি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে বলেছিলেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে নির্দোষ বলি না, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নফস মানুষকে অন্যায় কাজের প্রতি প্রলুব্ধ করে। নিশ্চয় মানুষকে নফস অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করে দেয়। এই নফস যেহেতু অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করেছে, এজন্যই আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যায়ের দিকে আহ্বান করেছিল। তিনি পরিশেষে এই আহ্বান করেছিলেন যে আমি আমার নফসকে নির্দোষ মনে করি না, এই নফসের কারণে মূলত আমি ওই অপরাধ আর অন্যায় করেছিলাম। এই নফসের 3টা স্তরের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 1 নাম্বার কথা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা, আম্মারা মানে হলো যে অন্যায়ের প্রতি প্রলুব্ধ করে, অন্যায়ের প্রতি প্ররোচনা দেয়। তাহলে মানুষ সবাই জান্নাত চায়। জান্নাতের কথা যখন আমরা বিশ্বাস করি, আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, এটা যখন আমরা জানি, আল্লাহ কালামে মাজিদে তো ইরশাদই করে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আহারে, তোমাদের যা মন চাইবে তোমাদের জন্য তাই আমি প্রস্তুত রেখেছি, সব কিছু তোমাদেরকে দেওয়া হবে। এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য প্রস্তুত রেখেছেন। এই কথা সবাই জানার পরেও আমরা নামাজ ছেড়ে দেই কি দেই না? কি বলেন? নামাজ ছেড়ে দেই না? অনেকেই তো নামাজ ছেড়ে দেই। আল্লাহর হুকুম লঙ্ঘন করি কি করি না? অবশ্যই করি। এই চোখ দিয়ে গুনাহ করি কি করি না? টিভির সামনে দাঁড়াই না? বেগানা নারীর দিকে তাকাই না? তাকাই।
আমরা জানি এগুলো কবিরা গুনাহ, জানি এগুলো বড় মারাত্মক গুনাহ। আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া এত বড় স্পর্ধা, এটাও জানি, এরপরও আল্লাহর হুকুম লঙ্ঘন করি। কেন করি? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানুষকে অন্যায়ের দিকে প্ররোচনা দিয়ে থাকে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে নফস মানুষকে অন্যায়ের দিকে প্রলুব্ধ করতে থাকে, আকর্ষণ করতে থাকে। এই আকর্ষণের কারণে বান্দা বার 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 পদস্খলিত হয়, বার বার হোঁচট খায়। জানে অন্যায় করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জানে অন্যায় করলে জাহান্নামে যেতে হবে, জানে অন্যায় করলে কবরে আগুনে জ্বলতে হবে, জানে অন্যায় করলে পুলসিরাত পার হতে বড় ভয়াবহ অবস্থা হবে। এরপরও কেন এই অন্যায় লিপ্ত হয়? এরপরেও অন্যায় লিপ্ত হওয়ার কারণ হলো ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। বান্দা যখন ভালো কথা শুনে তখন তার হৃদয় বড় পবিত্র হয়ে যায়, আত্মাটা বড় নেক কাজের দিকে অগ্রসর হয়ে যায়। তিনি হিম্মত করেন আর নিয়ত করেন যে এখন থেকে আর কোনো অন্যায় করব না, আমি আল্লাহর হয়ে যাব, আমি আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যাব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, আমি নেককার হয়ে যাব, আমি আল্লাহর ওলিতে পরিণত হব। বান্দা এই স্বপ্ন দেখে ফেলে, বান্দা এই সাহস হিম্মত করে ফেলে, এই নিয়ত করে ফেলে, কিছুদিন চলতে থাকে চলতে থাকে। কিন্তু এই যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, প্রতিনিয়ত এই নফস মানুষকে আকর্ষণ করতে থাকে, নফস মানুষকে প্রলুব্ধ করতে থাকে, নফস মানুষকে অন্যায়ের প্রতি দাওয়াত দিতে থাকে। দাওয়াত পেয়ে 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 হঠাৎ আবার সেই পূর্বের কাজে ফিরে আসে। আমরা অনেক ভাইকে দেখি যে রমজানুল মুবারক যখন আসে, মাশাআল্লাহ এমন বুজুর্গ হয়ে যায়, এমন আল্লাহর ওলিতে পরিণত হয় যে মানে এদের মতো জবরদস্ত বুজুর্গ এলাকায় আর একজনও খুঁজে পাওয়া যায় না। রমজান যখনই এসে যায় তারা এমন আল্লাহর ওলিতে পরিণত হয় যে আজানের আগে মসজিদে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে 5 ওয়াক্ত নামাজ এত সুন্দরভাবে আদায় করে, নফল পড়ে, আল্লাহর জিকির করে, কোরআনে কারিমের তেলাওয়াত করে। রমজানটা গেল কি, এরপরে টর্চ লাইট দিয়ে আর এলাকার মধ্যে তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। এমনকি জুমার দিনেও খুঁজে পাই না, জুমার দিনেও দেখি না। অথচ রমজান আসলে এদেরকে আমরা দেখি সবার প্রথম কাতারে। রমজান আসলো কি সবার প্রথম কাতারে, জিকিরে সবার আগে, তেলাওয়াতে সবার আগে, আমলে সবার আগে। আর রমজান শেষ হারাই গেল। কোথায় হারাইলো? ওই যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। রমজান আসলে যখন অবারিত রহমত, অফুরন্ত রহমত যখন গোটা দুনিয়াকে আচ্ছাদিত করে ফেলে, তখন তার ওই পাপের কথা ভুলে যায়, অন্যায়ের কথা ভুলে যায়, আল্লাহর দিকে, আল্লাহর রহমতের দুয়ারের দিকে সাগরের ভিতরে ভাসতে থাকে। রহমতের সাগরে ভেসে ভেসে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করে দেয়, নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, আবার আল্লাহর একনিষ্ঠ বান্দায় পরিণত হয়ে যায়। কিন্তু রমজানুল মুবারক যাওয়ার সাথে সাথে আবার ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, ওই নফসে আম্মারা তাকে আবার প্ররোচিত করে, আবার তাকে প্রলুব্ধ করে, তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তাকে রব্বুল আলামিনের থেকে তাকে অনেক দূরে নিয়ে ফেলে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কালামে মাজিদে দ্বিতীয় স্তরের কথাও কালামে মাজিদে ইরশাদ করেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। নফসের 3টা স্তর, প্রত্যেকটা মানুষের নফস একটা, কিন্তু স্তর হলো 3টা। 1 নাম্বার স্তর হলো নফসে আম্মারা, যেটা 13 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন। এরপরে 2 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কালামে মাজিদে ইরশাদ করেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, শপথ নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা মানে হলো অন্যায় কাজের প্রতি তিরস্কারকারী নফস। একজন ভালো মানুষ, নেককার মানুষ, নামাজ আদায় করে, সব সময় নামাজ আদায় করে, কিন্তু হঠাৎ গুনাহ করে ফেলেছে, হঠাৎ একদিন নামাজ ছুটে গেছে, অলসতা বশত কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছে। তো নামাজ ছেড়ে দেওয়ার পরেই তার ভিতরে অনুশোচনা আসে, হায় করলাম কি এটা,
হায় আফসোস, এমন গুনাহ করে ফেললাম, হায় এখন আমার কি হবে। খুব অনুতপ্ত হতে থাকে। একটা গুনাহ করার পরে তার নফস তাকে শাসাইতে থাকে, হায় করলা কি তুমি, এটা এমন কাজ করলা, জবান দিয়ে এমন অশ্লীল কথা বলে ফেললা, চোখ দিয়ে এমন অন্যায়ের দিকে তাকালা, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে ফেললা, কাজটা করলা কি। বারবার নিজেকে পীড়া দিতে থাকে, নিজেকে বারবার প্রশ্নে জর্জরিত করতে থাকে। এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। বান্দা যখন নফসে আওয়ামার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে যখন বান্দা আল্লাহর দিকে অগ্রসর হতে থাকে, নফসে আম্মারাকে প্রতিহত করার জন্য বান্দা যখন উঠে পড়ে লেগে যায়, আল্লাহর দিকে যখন অগ্রসর হয়ে যায়, হিম্মত করে যখন সে আল্লাহর দিকে সামনে বাড়তে থাকে, তখন ধীরে ধীরে নফসে আম্মারা কাবু হয়ে যায়, দুর্বল হয়ে যায়। বান্দা যখন হিম্মত করে নেয় যে না, আমি আর এই অন্যায় করব না, আমার রবের নাফরমানি আর করব না, যার নাফরমানি করে পার পাওয়া যাবে না তার নাফরমানি আর করব না, আল্লাহর হুকুম আর ছাড়বো না, বান্দা যখন হিম্মত করে ফেলে, নফসে আম্মারা দুর্বল হয়ে যায়, নফসে আম্মারা ধীরে ধীরে কাবু হয়ে যায়, তখন পরাজিত হতে থাকে। পরাজিত হয়ে এই নফসটা ধীরে ধীরে নফসে লাওয়ামা হয়ে যায়। তখন বান্দা কোনো অন্যায় করার সাথে সাথে নিজে অনুতপ্ত হয়ে যায়, অন্যায় করার সাথে সাথে ভিতর থেকে নিজেকে বড় নাড়া দেয়, পীড়া দেয়, হায় করলাম কি, হায় এমন কাজ আমার দ্বারা হলো, হায় কিভাবে হলো, হায় আমি এমন কিভাবে করলাম এমন কাজ, আহা এটার জন্য আল্লাহ আমাকে তো ধরবেন, আল্লাহর কাছে তো এটার জন্য জবাব দিতে হবে। বারবার যখন এই নফসে লাওয়ামা তাকে প্রশ্নে জর্জরিত করতে থাকে, তখন সে আবার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে আবার পরিশুদ্ধ হয়ে যায়। অবশেষে নফসে লাওয়ামার উপরে মেহনত করতে করতে যখন বান্দা আরো অগ্রসর হতে থাকে, তখন সে নফসকে নফসে মুতমাইন্নায় পরিণত করে। যে নফসে মুতমাইন্নার ব্যাপারে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত চিত্ত, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার আর দুনিয়াতে থাকতে হবে না, এই কষ্টের জীবন আর তোমাকে যাপন করতে হবে না। তুমি যখন তোমার রবকে সন্তুষ্ট করেছো, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, এখন তোমার ঠিকানা হলো তুমি আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যাও, তুমি আমার নেককার প্রিয় বান্দাদের শামিল হয়ে গেছো। উদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আবার সোজা জান্নাতে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা যখন নফসে আম্মারার উপরে মেহনত করে, চেষ্টা করে, মুজাহাদা করে, তার বিরোধিতা করে, নফসে আম্মারার সাথে যুদ্ধ ঘোষণা করে, তখন তার নফস লাওয়ামা হয়ে যায়। নফসে লাওয়ামার উপরে যখন আবার মেহনত করতে থাকে, চেষ্টা করতে থাকে, অগ্রসর হতে থাকে, তখন তার এই নফসে লাওয়ামা ধীরে ধীরে নফসে মুতমাইন্নায় পরিণত হয়। আর আল্লাহ এই নফসে মুতমাইন্নাই বান্দার কাছে প্রত্যাশা করেন। প্রতিটা বান্দা তার নিজের নফসকে নফসে মুতমাইন্না বানাবে, যেই নফসের প্রতি সে নিজেও সন্তুষ্ট থাকবে, যেই নফসের প্রতি আল্লাহ স্বয়ং সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ যখন এই নফসের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তখন আল্লাহ বান্দাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এজন্য আমরা চাই কি চাই না যে আমরা সবাই নফসে মুতমাইন্না অর্জন করব? কি বলেন, চাই সবাই? সবাই নফসকে নফসে মুতমাইন্না বানাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই নফসকে নফসে মুতমাইন্না বানাবো কিভাবে? নফসকে মুতমাইন্না বানানোর দুইটা তরিকা। এক নাম্বার তরিকা হলো বর্জন, দুই নাম্বার তরিকা হলো অর্জন। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, তাহলেই আমরা আমাদের এই নফসকে আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্না বানাতে পারবো।
তাহলে এক নাম্বার কাজ হলো বর্জন। কি বর্জন করতে হবে? সমস্ত গুনাহকে বর্জন করতে হবে। কি বলেন, রাজি সবাই ইনশাআল্লাহ? গুনাহ যদি বর্জন করতে পারি তাহলে আমাদের এই নফস আম্মারা থাকবে না, এই নফস লাওয়ামা হয়ে যাবে। নফস যখন লাওয়ামা হয়ে যাবে, এরপরে আরো যখন অগ্রসর হব, তখন এই নফস ধীরে ধীরে মুতমাইন্নায় পরিণত হবে। তাহলে এক নাম্বার কাজ হলো গুনাহকে ছেড়ে দেওয়া, আর দুই নাম্বার কাজ হলো ফরজ ইবাদত তো করবই, অধিক পরিমাণে নফল ইবাদত করা। ফরজ ইবাদতের পাশাপাশি অধিক পরিমাণে নফল ইবাদত করা, আল্লাহকে অধিক পরিমাণে সিজদা করা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। আমরা যখন অধিক পরিমাণে আল্লাহকে সিজদা করব, অধিক পরিমাণে যখন নফল নামাজ আদায় করব, তখন নফল নামাজ আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে, আল্লাহর নৈকট্য অর্জনের সহযোগিতা করবে। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের খেদমত করতেন। আল্লাহ রাসূলের খেদমত করার পরে একবার বললেন যে, দেখো তুমি আমার এত খেদমত করো। আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে গেলেন তার প্রতি। বললেন যে, সালনি, তুমি আমার কাছে চাও, তোমার যা চাওয়ার আছে তুমি আমার কাছে চাও। তো আল্লাহ রাসূলের সাহাবী এত সুন্দর, তারা বিচক্ষণ, অত্যন্ত বিচক্ষণ ছিলেন, আমাদের মতো দুনিয়া লোভী ছিলেন না। আল্লাহ রাসূলের সাহাবী তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে চাই যে জান্নাতে যেন আমি আপনার সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ, কত বড় চাওয়া, চিন্তা করেন। আল্লাহর নবী, দো জাহানের বাদশাহ যিনি, যে তিনি জান্নাতে থাকবেন, আর তার মুরাফাকাত মানিটা কি? সাধারণ জান্নাত? কি বলেন? আল্লাহ রাসূলের সহচর্য যদি জান্নাতে পায়, নবীদের জান্নাত আর উম্মতের জান্নাত কি সমান? আর সে যদি হয় বিশ্ব নবী, দো জাহানের বাদশাহ, এমন নবী যেই জান্নাতে থাকবে, সেই জান্নাতে আমি থাকবো না? যদি আল্লাহ রাসূলের মুরাফাকাত পাই, আল্লাহ রাসূলের সহচর্য যদি জান্নাতে আল্লাহ আমার জন্য কবুল করে, তাহলে তো আমি তো রাসূলের সাথে এমন জান্নাত পেয়ে যাব যে জান্নাতে দো জাহানের বাদশাহ থাকবেন। তো সাহাবী চাইলেন, তো এমন জায়গায় চেয়ে বসলেন যে, আল্লাহ রাসূল, আমি আপনার কাছে মুরাফাকাত চাই জান্নাতের ভিতরে, জান্নাতে আপনার সহচর্য চাই, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আওয়া গায়রা যালিক, আচ্ছা ভালো কথা, তুমি অত্যন্ত চমৎকার বিষয় চেয়েছো, তুমি কি এছাড়া আরো কিছু চাও? তখন আল্লাহ রাসূলের সাহাবী আবার বললেন, যাকা, আমি ওইটাই চাই, এছাড়া আর কিচ্ছু চাই না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন যে, তুমি যদি ওইটাই চাও, জান্নাতে যদি তুমি আমার সঙ্গী হতে চাও, ফাআইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, তাহলে তুমি এক কাজ করো, অধিক পরিমাণে নফল আদায় করো। তুমি যদি অধিক পরিমাণে নফল আদায় করতে পারো এবং অধিক পরিমাণে নফল আদায়ের মাধ্যমে আমাকে সহযোগিতা করতে পারো, তাহলে তুমি জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ রাসূলের সঙ্গী হতে চাই জান্নাতে, আমাদেরকে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করতে হবে। বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ হাফিজি হুজুরের নাম শুনেছেন আপনারা? হাফিজি হুজুর, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। এই হাফিজি হুজুরের আমলের অভ্যাস কেমন ছিল? বাংলাদেশের মতো একটা দেশের একজন বুজুর্গ, দেখেন তার আমল নামা, তার জীবনের ভিতরে আব্দুল হাই পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে, আমাদের হাফিজি হুজুর মাগরিবের নামাজের পরে এশা পর্যন্ত তিনি নামাজে থাকতেন। মাগরিবের নামাজ আদায় করে নফল নামাজ শুরু করতেন, এশা পর্যন্ত তিনি নফল আদায় করতেন। আর এশা পর্যন্ত তিনি নামাজের ভিতরে 3 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, এটা তার দৈনিকের আমল। এরপরে তিনি ভোর রাতে, শেষ রাতে আবার 3 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়, একদিনে 3 পারা, সারা দিন রাত মিলাইয়া 3 পারা পড়াই আমাদের জন্য বড় কষ্টসাধ্য হয়ে যায়। সেখানে শুধু মাগরিব থেকে এশা পর্যন্তই তিনি 3 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তাও নামাজে। সারা বছরের আমল। শেষ সাথে উঠে কুল হুয়াল্লাহ, আলাম তারা, আল ইলাফি, এই সমস্ত সূরা দিয়ে 6 রাকাত নামাজ পড়তেই আমাদের খবর হয়ে যায়। তিনি প্রতিদিন শেষ রাতে উঠে
3 পারা কোরআন কারীমের তেলাওয়াত করতেন নামাজে। এরপরে এই তো 6 পারা হলো নামাজের ভিতরে, হাঁটতে চলতে আবার তিনি 3 পারা কোরআন কারীমের তেলাওয়াত করতেন। এই 9 পারা তিনি দৈনিক মুখস্থ তেলাওয়াত করতেন। দৈনিক মুখস্থ 9 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। ছাত্ররা যারা আসো বিশেষভাবে কথাটা স্মরণ রেখো, আমাদের হাফিজি হুজুরের আমল, দৈনিক 9 পারা কোরআন তিনি মুখস্থ আমল করতেন। এরপরে তিনি এত বেশি জিকির করতেন, ওনার জিকিরের ব্যাপারে বিভিন্ন ধরনের ঘটনা উল্লেখিত আছে। তার ছোট একটা নাতনি ছিল, সেই নাতনি প্রতিদিন একটা সময় 10টার সময় তার কোলে ওঠার জন্য ব্যাকুল হয়ে যেত। তার কোলে উঠে সর্বপ্রথম তিনি প্রশ্ন করতেন, তার দিকে তাকিয়ে থাকতো, ঠোঁট নড়তে থাকতো, প্রতিটা মুহূর্তে তার ঠোঁট নড়তে থাকতো। তো তিনি প্রথমেই জিজ্ঞেস করতেন যে নানা আপনার ঠোঁট নড়ে কেন? তিনি উত্তর দিতেন যে দেখো, আমি আমার রবের জিকির করছি এজন্য আমার ঠোঁট নড়ে। সব সময় উত্তর দিতেন যে আমার রবের জিকির করছি এজন্য আমার ঠোঁট নড়ে। চিন্তা করে দেখুন একজন মানুষ কতটা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। প্রতিটা মুহূর্ত এই আল্লাহর বান্দা, প্রতিটা মুহূর্ত তার জবান আল্লাহর জিকিরে তরতাজা থাকতো। তার ঘটনা সামনে সুযোগ পেলে শোনাবো। এত বেশি পরিমাণে জিকির করতেন, তিনি তার ছাত্রকে আমল দিয়েছিলেন মাত্র 3000 বার আল্লাহর জিকির করতে। প্রথমে 33,000 বার দিয়েছিলেন। এখন দেখেন যে না, সে পড়ালেখা করে, দিন ভরে শুধু কিতাব পড়ে। তো উনি একদিন দেখলেন যে আসলেই সে শুধু কিতাব পড়তে থাকে। পরে যে বললেন যে দেখো, আসলে তোমার পক্ষে এতবার জিকির করা সম্ভব না, তোমাকে আমি জিকির কমায় মাত্র 3000 বার দিলাম। এটা হলো একদম কমায়া সবচেয়ে শেষ অফার, মাত্র এতটুকু, মাত্র 3000 বার। তার ছাত্রকে যদি 3000 বার দেয় তাহলে সে আমল করে কয়বার? চিন্তা করা যায়। একজন মানুষ, এই জামানার মানুষ, তিনি এই পরিমাণে বেশি নেক আমল করতেন। তাহলে আমাদের কি তার থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমরা একটা কাজ করতে পারি না? আল্লাহকে বেশি থেকে বেশি জিকির করতে পারবো না ইনশাল্লাহ? অধিক পরিমাণে নফল নামাজ আদায় করব আর আল্লাহর জিকির বেশি করে করব। যদি আমরা এই দুইটা আমল করতে পারি তাহলে আমরা আমাদের নফসকে নফসে মুতমাইন্না বানিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করে দুনিয়ার জীবন থেকে সোজা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আমাদের নফসকে নফসে মুতমাইন্না বানিয়ে এরপরে দুনিয়ার জীবনকে শেষ করে আখিরাতের সফরে পাড়ি জমানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত